একটা মানুষের অভিমানের হিসেব তবে এভাবেই সুদে আসলে মিটিয়ে দেয় ক্রিকেট নামক এই অদ্ভুত স্পোর্ট। এই বোলিং ফিগারটাই যা বলার বলে দিচ্ছে। মোহাম্মদ সিরাজ আজ আরো একবার প্রমাণ করলেন স্পোর্টস দুনিয়ার সবচেয়ে প্রাচীন প্রবাদ, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। এত বছর পরে এই প্রথম মোহাম্মদ সিরাজকে দেখা গেল চিন্নাস্বামী স্টেডিয়ামে অন্য টিমের জার্সি গায়ে খেলতে। যে মানুষটাকে আইডল, বড়ে ভাইয়া, সিনিয়র হিসেবে বিশ্বাস করে নিয়েছিল সে, আজ তারই উইকেট নেওয়ার জন্য অপোনেন্ট টিমের বোলার হিসেবে বল হাতে গিয়ে দাঁড়াতে হলো সিরাজকে। একসাথে টানা 7 বছর যে দল তাকে অপরচুনিটিস দিয়েছে, একজন ম্যাচ উইনার তৈরি করেছে, জিরো থেকে হিরো বানিয়েছে, সেই দলেরই বিপক্ষে বোলিং লাইন আপে দাঁড়িয়ে কেমন ফিল করলো মোহাম্মদ সিরাজ? তাও আবার চিন্নাস্বামীর মতন মাঠে, যা কিনা আগের বছর অব্দিও তারই হোম গ্রাউন্ড ছিল। জানা নেই, তবে পাওয়ার প্লের 2 ওভারে ফিল সল্ট আর দেবদত্ত পাডিক্কল আর স্লগ ওভার্সে এসে লিয়াম লিভিংস্টনকে আউট করে সিরাজ বুঝিয়ে দিয়ে গেলেন তিনি হারিয়ে যাওয়ার জন্য আসেননি। ম্যাচ শেষের পর পার্থিব প্যাটেলকে ইন্টারভিউতেও বললেন খুব ইমোশনাল ছিলেন তিনি, ভিতরে ভিতরে নার্ভাসও ছিলেন খুব, তবে রিয়েলিটিতে আরসিবি ফ্যান্সদের হার্ট করতে একটুও দ্বিধাবোধ করেননি, তা বলাই বাহুল্য। আসলে এটাই হয়তো প্রফেশনালিজম। একজন মানুষকে তার ইমোশনস, তার পার্সোনাল পয়েন্ট অফ ভিউজ অনেক দূরে ছেড়ে দিতে হয়, সরে আসতে হয় তার থেকে। ঠিক যেমন করে মোহাম্মদ সিরাজের কাছ থেকে কেড়ে নিয়েছে তার প্রিয় টিমের জার্সি, ঠিক তেমন করেই মোহাম্মদ সিরাজ আরো একবার বুঝিয়ে দিয়ে গেলেন হি ইজ দ্য কারেন্ট নাইটমেয়ার অফ আরসিবি।